অনুচ্ছেদ সালাত। প্রথম বিষয় জামাতে নামাজ। এই সম্পর্কে দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম হাদিস সহিহ বুখারীর হাদিস 644। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর সালাত কায়েমের আদেশ দেই, অতঃপর সালাতে আজান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দেই, অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের যারা সালাতে শামিল হয়নি ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি তাদের কেউ জানতো যে একটি গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে, তাহলে অবশ্যই সে এশা সালাতের জামাতে হাজির হতো। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী হাদিস 645। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাত অপেক্ষা 27 গুণ বেশি।